আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসী সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। ৩রা এপ্রিল রোজ শুক্রবার ২০২৬। তো স্টারের ছুটি চলছে। তো স্টারের ছুটিতে আমি হ্যাং আউট করতে বের হয়েছি। তো উদ্দেশ্য হচ্ছে ফ্রান্স। তো বাই কার যাচ্ছি। তো গাড়িতে আমাদের এখান থেকে জেনেভা থেকে ফ্রান্সে যেতে আমার প্রায় লাগছে ৩ ঘন্টা প্লাস লাগবে বাই কার। আমি হচ্ছি মন্ট বেলিয়ার্ডে যাচ্ছি, যেটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহর থেকে প্রায় ৫০০ থেকে ৫৫০ কিলোমিটার দূরে এই শহরটির অবস্থান। এটা জার্মানির বর্ডার ঘেঁষে যাওয়া একটি জায়গা। তো এখানে যাচ্ছি, এখানে আমার কিছু পরিচিত মানুষের ইনভাইটে যাচ্ছি। তো ওরা হচ্ছে তুর্ক। তো আমি বিস্তারিত আরও দেখাবো তাদের অতিথি আপ্যায়ন কেমন হলো, ঘোরাফেরায় বিস্তারিত ভিডিও নেক্সট ভিডিওতে থাকবে। তো এখন রওনা দিয়েছি, সকাল রৌদ্রোজ্জ্বল সকাল, দেখতে পাচ্ছেন সুন্দর, ভালো লাগছে। রাস্তাঘাট খালি, ছুটি যেহেতু একটা লম্বা ছুটি পড়েছে, স্কুল কলেজ প্রায় 14 দিনের ছুটি আছে, আর অফিস আদালত 4 দিনের ছুটি পড়েছে। সত্যি বলতে আমরা যে হাদিস কোরআনে পড়েছি যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে পাহাড়ের মাধ্যমে, পাহাড়গুলোকে খুঁটি হিসেবে ব্যবহার করেছেন। তো আসলে যখন আমরা এই যাত্রাপথে বের হই এক দেশ থেকে অন্য দেশে, বা আমরা ট্রাভেল করি বাই রোড, তখন আমরা দেখতে পাই সত্যি এই অদ্ভুত পাহাড়গুলো কিভাবে আল্লাহ খুঁটি হিসেবে ব্যবহার করেছেন। সত্যি আল্লাহর এই কুদরত দেখে সত্যি আবেগাপ্লুত হয়ে যাই, সত্যি বড় ইমোশনাল হয়ে যাই আমরা তখন। দেখুন এই যে আমি পাহাড়ের ঘেঁষে যাচ্ছি, কিভাবে এই রাস্তাগুলো তৈরি করেছে আল্লাহ তাআলা, মানুষকে কিভাবে এত সুন্দর বুদ্ধি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন না। সত্যি খুবই ভালো লাগছে। পাহাড়ের ভেতর থেকে রাস্তা করে নিয়েছে, পাহাড়গুলো দেখতে বড় সুন্দর লাগছে, যেটা আসলে সামনাসামনি ক্যামেরায় জানি না কতটুকু ভালো লাগছে আপনাদের, কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সত্যি বলতে দর্শক, এই সেনজেন দেশের এই একটা সুবিধা, আপনি যদি এক দেশের ভিসা থাকে, এইটা দিয়ে আপনি ২৬টা দেশে ইউরোপিয়ান ইউনিয়নে ভ্রমণ করতে পারবেন নির্দ্বিধায়। তো এই জিনিসটা সত্যি অত্যন্ত ভালো, যার কারণে আমরা এই ইউরোপের দেশে আসার জন্য উদগ্রীব হয়ে থাকি। তো দেখুন এই যে আঁকাবাঁকা পথ, উঁচু নিচু ঢালু পথগুলো যেতে খুবই ভালো লাগছে। আর এই যে গাছগুলো পাতায় পরিপূর্ণ হয়ে যাবে সামার যখন আসবে। সামার অলরেডি দরজায় নক নক করছে। তো এটা আসলে হয়তো আর ১ মাস পরেই আপনি এগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তো তখন আমি সামার একবার আসার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাগুলো, বাড়িগুলো অত্যন্ত সুন্দর লাগছে। দর্শক, ধীরে ধীরে ফ্রান্সের বর্ডারের দিকে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এখানে স্নো। তো ফ্রান্সে ব্যাপক পরিমাণ স্নো পড়ে, প্রতি বছরের ন্যায় এবারও পড়ছে। তো দেখতে পাচ্ছেন। তো আজকে আমি আরেকটি অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। সেটা হচ্ছে ভিসা ছাড়া এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করার যেই অভিজ্ঞতাটা, এটা আমার কাছে ছিল না। তো আজকে আমি এই অভিজ্ঞতাটা অর্জন করব আশা করি। তো এটা সত্যি এতদিন জানতাম যে ভিসা ছাড়া ঢোকা যায়। তো আজকে আমি এখানে প্রবেশ করতে পারবো, এটা আমার কাছে অত্যন্ত আমার কাছে ভালো লাগছে। তো তো প্রায় চলে এসেছি। আর ৫-১০ মিনিট ড্রাইভিং এর পথ আছে। চলে যাবো। এই যে টানেলটা আছে, টানেলটা পার হয়েই আর কিছুক্ষণ পথ পেরোলেই আরকি ফ্রান্সের বর্ডারে পৌঁছে যাবো। তো দর্শক, আলহামদুলিল্লাহ এই যে বর্ডার অফ ফ্রান্স পার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আজকে ছুটি থাকাতে, স্টার সানডে ছুটি থাকাতে প্রশাসনিক কেউ ছিল না। তো যাক, ভালো লাগলো এই যে ফ্রান্সে প্রবেশ করলাম। তো আসলে ইউরোপের দেশগুলো দেখতে প্রায় সবই একই রকম। তো ইনশাআল্লাহ, তো আলহামদুলিল্লাহ প্রবেশ করলাম। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।